ফরজ। এটা সূরা তাওবার 73 নম্বর আয়াতে আছে, 71, 72, 73 নম্বর আয়াতে আছে। নারী হোক পুরুষ হোক, দিন কায়েমের জন্য তার স্ব জায়গায় থেকে চেষ্টা করা ফরজ। কে বলেছে জায়েজ? এটা ফরজ কাজ। আল্লাহ আমাদেরকে এটা বোঝা। আপনি সূরা তাওবার 71, 72, 73 নম্বর আয়াতের তাফসীর আছে ইবনে কাসির, ফি জিলালিল কোরআন, এগুলো দেখে দেখে বাংলায় পড়েন, দেখেন পেয়ে যাবেন। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মাহফিল করা যায় আছে কিনা? সম্মানিত মা বোনেরা, বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েকটা নিয়ম আছে। প্রথমে আপনার স্বামীর অনুমতি নেওয়া লাগবে। আর স্বামী যদি আবার আবু সেহেলের মতো হয়, দিনের কথা শুনলে তার রাগ হয়ে যায়, এইরকম স্বামীর কথা মানা যাবে না। যদি এরকম পরিবেশে আসে, তাকে বোঝানো লাগবে প্রথমে, দেখো তোমার সাথে সাংসারিক জীবনে আমি আছি, কিন্তু এর পরের যে জীবন, এই জীবনে তো তুমি নেই, সুতরাং ওই জীবন আমার তৈরি করা লাগবে। দিন শিক্ষা করা যেহেতু তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, নারী পুরুষ সবার জন্য ফরজ। এজন্য এরকম পরিবেশ কোন জায়গায় যদি তালিমের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে দেয়, কিন্তু সেখানে দেওয়া লাগবে মেয়েদের পর্দা বাদ দিয়ে যদি কোনো পুরুষ মানুষ মেয়েদের সামনে কিছু করে, এটা জায়েজ নেই, হারাম। এজন্য পরিবেশটা, ওনাদের কণ্ঠ যেহেতু পর্দা, মেয়েরা সাউন্ড বক্সে দেখে অনেক জায়গায় কথা বলছে, এটা জায়েজ নেই, এটা ছড়িয়ে দেবেন, এটা হারাম। চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি হয়, এই এলাকায় এগুলো নেই। হ্যাঁ, না না, এটা জায়েজ নেই। কে করে এলাকায়? কারা করেন? মাইকে মেয়েরা যারা সাউন্ড বক্স নিয়ে মেয়েদের ভেতরে, হ্যাঁ, এমন আওয়াজ দেবেন যেন বাইরে না যায়, কিন্তু বাইরে যেতে পারবে না মেয়েদের আওয়াজ। স্বামী যদি নিষেধ করে মাহফিলে যেতে, যাওয়া যাবে কিনা? আপনার দিন শিক্ষার জন্য মাস্ট বি, এটা ফরজ কাজ। আল্লাহ রাসূলের কাজ যেটা, সেটা স্বামী না, দুনিয়ায় যত মহারতী হোক তাদের কথা মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে দুনিয়ার কোন মানুষের হুকুম মানা জায়েজ নেই। হুজুর আপনার কারা জীবন বিষয়ে আলোচনা। মেয়েরা কারা জীবন শুনে কি করবেন? আপনার স্বামীরা শুনেছে কালকে রাতে, আমাদের শুনে কি আপনার লাভ আছে? শুনে না, কারা জীবন আমারে তো রেখেছিল ফাঁসির কন্ডেন্সের ভেতরে, কারাগারে না, তো জেলখানায় যাওয়া তো কোনো ঝামেলা, সারাদিন ঘুরে বেড়ানো যায়। তা আমরা তো ছিলাম সেলের ভেতরে, 24 ঘন্টা আমরা বন্দী থাকতাম। অন্যের কাছে ব্যবসার জন্য টাকা দেওয়া হলে ওটাকে যাকাত দিতে হবে। হ্যাঁ, ওই টাকা যদি আপনি হাতে পান, তাহলে হাতে যতক্ষণ না পাবেন ততক্ষণ দেওয়া লাগবে না। তাই বলে ধান্দা খুলে বসেন না যে যাকাত তো দেওয়া লাগবে না, খালি দিয়ে রাখি। এই এলাকায় নিয়মটা আছে মেয়েদের ভেতরে, যে টাকা ছেড়ে রাখে আর মাসে মাসে টাকা আসে, সুদ যেটা। আমার মনে হয় এলাকায় নেই, এটা বলার দরকার আছে। বাচ্চা বন্ধ রাখা জায়েজ আছে কিনা? লাইব্রেরিয়েশন করে রেখেছে, তাদের অবস্থা কেমন হবে এবং হজ কবুল হবে কিনা? সম্মানিত মা বোনেরা প্রশ্ন দিয়েছেন, এক একটা পৃষ্ঠায় 3টা করে। কারা গয়রা? বাচ্চা বন্ধ রাখা জায়েজ আছে কিনা, এটা কিছু মাসলা আছে। এখন কি আর সময় হবে? কয়টায় আজান হবে? আজান আমাদের এখানে 2টা পর্যন্ত করবেন আপনি। সম্মানিত মা বোনেরা, এটা স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নেই। বাচ্চার এই বিষয়টা স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নেই। যদি ওই রকম পর্যায়ে আপনি চলে যান যে আপনার জীবন বা বাচ্চার জীবন, একটারও জীবন বাঁচানো যাচ্ছে না, এরকম পরিস্থিতিতে ডাক্তাররা বোর্ড বসাবে। বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে যদি বলে না, এখানে আর রাখা যাবে না। এই যে আমার ম্যাডামের বাচ্চা 3টা, এই মনে হয় 18-20 দিন আগে একটা এসেছে, আর এর আগে একটা 10 বছর, একটা 4 বছর। এই শেষেরটা হওয়ার সময় আমরা ঢাকাতে নিয়েছিলাম। বাচ্চাটার এই গলার ভেতরে নাড়ি ভুড়ি সব পেঁচিয়েছিল, উল্টিয়েছিল। তারা ঢাকার বড় বড় 4 জন মহিলা ডাক্তার মিলে ওনারে অপারেশন থিয়েটারে নিয়ে আমার পরে খবর দিল যে আর আপনার ম্যাডামকে বাঁচানো সম্ভব না, আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। এখন বাচ্চা বাঁচাতে গেলে মা বাঁচবে না, মা বাঁচাতে গেলে বাচ্চা বাঁচবে না, যে কোনো একটা নেওয়া লাগবে আপনার।
যাকে যে অবস্থায় আছে দুইজনে লাইফ সাপোর্টে। আমার ডাক্তার লাইলা নূর বলে একজন আছে, উনি সর্বোচ্চ 8 দিন হাসপাতালের বড় ডাক্তার। বলবেন যে কি করবেন তাড়াতাড়ি জানান, আমরা খুব ঝামেলায় আছি। যদি এখন ওনার সন্তানের নাড়ি কেটে ফেলে দেওয়া লাগবে, জরায়ু বাদ দেওয়া লাগবে, তাছাড়া উপায় নেই, তাছাড়া বাঁচানো যাবে না ওনার। এখন তার জীবন মরণ নিয়ে টানাটানি, বাধ্য হয়ে আমি তাও কয়েক মিনিট চুপ ছিলাম। আমি দেখি, চিন্তা ভাবনা করে দেখি। আমি বললাম একটু দেখেন না কেন, কিছু করা যায় কিনা। বলছে না, আমাদের হাতে আর নেই, শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া গেছে। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, আমার জীবনের উপর একটা ঝড় বয়ে গেল। আল্লাহ একটা পরীক্ষায় ফেলে দিল। 3টা মেয়ে আমাকে আল্লাহ দিয়েছেন। নবীজি জানিয়েছেন যার 3টা মেয়ে, আল্লাহ তাকে 3টা জান্নাত দেবে যদি ওর লালন পালনের ব্যবস্থা, দিন শিক্ষার ব্যবস্থা এবং সৎ পাত্র দেখে যদি পাত্রস্থ করতে পারে। আমার যেন এই 3টা কাজ সঠিকভাবে আঞ্জাম দিয়ে আমি যেন মেয়েদের মাধ্যমে জান্নাতের অধিকারী হতে পারি, আল্লাহ তাওফিক আমাকে দান করেন। সাময়িকভাবে যদি এরকম হয় তাহলে আপনি বন্ধ করে দিতে পারেন, স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নেই। এরপরে হজ কবুল হবে কিনা এটা তো আপনার এই যে সম্পদ নিয়ে আপনি হজে যাচ্ছেন, টিকিট কেটে বা হজের খরচে, এইটার উপরে নির্ভর করছে আপনার এই কর্মজীবনের উপরে। বোনের জমি ফাঁকি দিয়ে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে ওইটা আপনি বেচা কেনা করে হজে গেলেন, জায়েজ নেই, এটা আপনার হজ হবে না তখন। আর ওইটার সাথে এটার সম্পর্ক না যে বাচ্চা বন্ধ হয়ে গেছে বলে আপনার আর হজ হবে না, না, ওটার সাথে এটা সম্পর্ক না। আমি একজন বাংলাদেশ জামাত ইসলামের সদস্য, স্বামী যদি এই কাজের জন্য সবগুলোতে কঠিনভাবে নিষেধ করে, তাহলে আমি বললাম না আল্লাহ রসুলের আনুগত্যের বাইরে যায় এমন কোন কথা স্বামী না স্বামীর বাবা বললেও শোনা যাবে না। যেহেতু দিন কায়েম করা এটা একটা ফরজ কাজ, এই ফরজ কাজে বাধা সেই দিক, তার কথা মানা যাবে না। হঠাৎ করে উঠে যাওয়া, রাগ নিয়ন্ত্রণ করার উপায় কি? এক্ষেত্রে কোরআন হাদিসের নিয়ম হচ্ছে, খুব বেশি যদি রাগ হয়ে যায়, আপনি প্রথমে দাঁড়িয়ে থাকলে যদি বসে পড়বেন, বসে থাকলে আপনি শুয়ে পড়বেন, এরপরে যদি রাগ না কমে তাহলে ওযু করবেন, এরপরে যদি রাগ নিয়ন্ত্রণ না হয় তাহলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এরপরেও যদি রাগ না কম হয় তাহলে আপনাকে মারা ছাড়ার উপায় নেই। মেয়েদের চুল বিক্রয় করা না, জায়েজ নেই এটা। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? চেয়ারে বসে নামাজ পড়া যদি ওই রকম পরিবেশ হয় আপনার জন্য মাজুর, মাসলা নেই। কিন্তু ইচ্ছা করে যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়ে, ওর নামাজ হবে না। আমি মাসলা বলছি, মা বোন এবং পুরুষ মানুষ যারা শুনছেন, সম্মানিত মা বোনেরা, নামাজ পড়বেন আপনি দাঁড়িয়ে, এটা ফরজ। যদি না পারেন, অপারগ হয়ে থাকেন, বসে বসে পড়বেন, মাটিতে বসে, চেয়ারে বসে না। এটাও যদি না পারেন তাহলে আপনি শুয়ে ইশারায় পড়বেন। এরপরে যদি আপনি না পারেন, অজ্ঞান হয়ে যান বা আপনার আর পরিবেশ নেই, আপনার নামাজ মাফ। কিন্তু আপনি চেয়ারে বসে বসে এই যে ফোটানি করবেন, সব কাজ তো সংসারে করে, আর এদিকে এসে চেয়ারে বসে বলেন আমার মাথায় লাগবে, আমার সেজদা দিতে গেলে আমার মাথা কেমন লাগে। সারাদিন যে সব কাজ নিজে করেন, এখানে চেয়ারে বসে নামাজের অভ্যাস বাদ দেন। যারা পড়েন এটা বাদ দেন। মসজিদে যারা পড়েন ওরা তো ইয়ারকি মারে, কিসের চেয়ারে বসে নামাজ পড়েন আপনি? আশা করছি এই ভণ্ডামিটা বাদ দেওয়া দরকার বাংলাদেশ থেকে। চুল কালো করা জায়েজ আছে কিনা, এটা একটা মাসলার বিষয়। সম্মানিত মা বোন, যদি আপনি চুল কালার করলে আপনার স্বামীর জন্য, বাইরের লোকদের জন্য না, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য জায়েজ আছে, বাকি কারোর জন্য জায়েজ নেই। আমি এ পর্যন্ত বলে আজকে শেষ করছি। আপনাদের কাছে আর কারো প্রশ্ন আছে? মা বোনদের ভেতরে যে দান সাদগার জন্য যারা গেছে, একটা নিয়োগ করে ওনাদের কাছে আপনার এই টাকাগুলো দিয়ে দিন। আগামীতে অনুষ্ঠানটা যেন ওনারা আবার এভাবে করতে পারে। এবার কিন্তু ডবল খরচ হয়ে গেছে। এই যে নিচতলায় আপনাদের যে বসতে দিয়েছে, এর কারণে এদের প্রায় 20-25 হাজার টাকা আলাদা গেছে। একজন মা টাকা পাঠিয়েছেন 5,000 নাকি? শফিকুল। আমি যে বাড়িতে এসে আজকে ছিলাম মেহমান হিসাবে, উনি 5,000 টাকা ওনার বাবার জন্য দিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন। ওনার বাবা হচ্ছে মরহুম চাঁদ আলী খা।
আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা ওনার সাথে দোয়া করব ইনশাআল্লাহ। আল আজহার স্কুল, আল আজহার স্কুল এবং কলেজ, এখানে এটা একটা ট্রাস্টের প্রতিষ্ঠান, আল আজহার এডুকেশন ট্রাস্টের একটি প্রতিষ্ঠান, কানেক্টিং বাংলাদেশ ঢাকা। এখানে বৃত্তি পেয়েছে প্রায় 94 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আছে এখানে। আপনাদের ছেলে মেয়েদেরকে, এটা মনে হয় পাবনা আটঘরিয়া হাসিপাড়া, সাইদুল ভাই আছে দায়িত্বে। আপনারা ছেলে মেয়েদেরকে ইসলাম শিক্ষার জন্য এবং জেনারেল আরবি দুইটা মিলে শিক্ষার জন্য এখানে পাঠাবেন। অনেকগুলো শিক্ষক শিক্ষিকার নামও এখানে দিয়েছে। আমি আশা করছি ভালো হবে, আমি তো সঠিক জানি না, আশা করছি ভালো হবে, যেহেতু দায়িত্বশীল যারা তারা এই কাজ করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এখানে আমাদের ছেলে আশপাশে যারা আছেন এখানে মজিবর